মুসলমানকে, এই উম্মতে মুহাম্মাদিকে যদি একতাবদ্ধ হতে হয় তাহলে কোথায় এসে একত্রিত হতে হবে? কোরআনের ছায়াতলে এসে একতাবদ্ধ হতে হবে। আমি আপনি যত বেশি শক্তভাবে আমাদের ধর্মকে আঁকড়ে ধরবো, যত মজবুতভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবো, তত দ্রুত আমরা এই দুনিয়ার ফিতনা থেকে মুক্তি পাবো। আমরা যত দ্রুত আমাদের ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব, যত দ্রুত আমরা ধর্মান্ধ হব, তত দ্রুত আমরা অন্য দেশের অন্য ধর্মের কুচক্রান্ত থেকে বের হয়ে আসতে পারবো। যখনই ধর্ম থেকে সরে যাব, তখনই পাশ্চাত্যের ছায়াতলে চলে যাব। যখনই ধর্ম থেকে সরে যাব, তখনই আমাদের মাথায় আসবে যে আমাদেরকে ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করতে হবে, আমাদেরকে আমেরিকার সাথে কম্প্রোমাইজ করতে হবে। এই যে আপনার বিবেকে ধাক্কা দেয় যে পরাশক্তির সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে, যদি আমি পরাশক্তির সাথে লিয়াজ না করে চলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা হচ্ছে আমার আপনার ধর্মীয় জ্ঞানের অভাবের ফসল। বুঝতে পারেননি মনে হয় কথা। তার উজ্জ্বল দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম, তার উজ্জ্বল দৃষ্টান্ত তাবেই। তারা ছিল ধর্মান্ধ, তাদের সময় পরাশক্তি ছিল। যেই লোকের পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছে, ওই লোক খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় ওই ক্ষুধার্ত ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি একটা পাথরের উপর হাতুড় দিয়ে বাড়ি মারছে আর বলছে যে এই রোম পারস্য একদিন আমরা জয় করে নিব। আমি আপনি যদি কল্পনা করি তাহলে এটা আমার আপনার কাছে কি হাস্যকর মনে হবে। এটা কি করে সম্ভব? যার হাতে অস্ত্রই নাই, যে 3 বেলার খাবার খেতে পায় না, সে নাকি রোম জয় করবে, সে নাকি পারস্য জয় করবে। আমার আপনার কাছে হাস্যকর বিষয়। কিন্তু যখন আপনি ধর্মান্ধ হবেন, যখন আপনি কোরআনুল কারীমের আয়াতগুলোকে তাদাব্বুর করতে পারবেন, যখন আপনি আমাদের ধর্মকে যেভাবে বলা হয়েছে সেইভাবে অনুসরণ করবেন, যখন আপনার ঈমান মজবুত হবে, তখন আপনি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই বলতে পারবেন যে আমরা আগামীকাল হিন্দুস্তান জয় করতে পারবো, আমরা আগামীকাল ইউকে জয় করতে পারবো, আমেরিকা জয় করতে পারবো। আপনি বলতে পারেন না এই কারণে যে আপনার মাঝে ঈমানই নাই। বুঝতে পারেননি আপনি কেন ভীত সন্ত্রস্ত? মুসলমানরা কোনোদিন তাদের অস্ত্র দিয়ে জয় নিয়ে আসেন, কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসেন। লক্ষ লক্ষ সৈন্যের সামনে কয়েক হাজার সৈন্য গিয়ে দাঁড়িয়েছে। যদি লক্ষ লক্ষ সৈন্য শুধু তাদের ঘোড়া নিয়ে দৌড়ে চলে যায়, তো নিমিষেই কয়েক ঘন্টার মাঝে সব মুসলমান সৈন্য ঘোড়ার পায়ে পৃষ্ঠ হয়ে মারা যাবে। এত এত বড় বড় বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছে। কি দিয়ে যুদ্ধ করেছে?